আজকে আমরা আমাদের কম্পিউটারে vscode এডিটর অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটাকে ডাউনলোড করব, ইনস্টল করব, দেন প্রপারলি সেটআপ করব। তো আমরা যারা প্রোগ্রামার তারা সবাই জানি আমাদের প্রোগ্রাম করতে হলে মূলত দুইটা জিনিস লাগে। প্রথমটা হচ্ছে কোড এডিটর এবং দ্বিতীয়টা হচ্ছে ব্রাউজার। কোড এডিটর দিয়ে আমরা সাধারণত কী করি? কোড এডিটরের ভিতরে আমরা সাধারণত আমাদের কোডগুলো লিখে থাকি এবং ব্রাউজার দিয়ে আমরা সাধারণত কী করি? ব্রাউজারের ভিতরে আমাদের লেখা কোডগুলোর যে রেজাল্ট এইটা আমরা শো করাই। যারা নতুন প্রোগ্রামার তাদের মনে একটাই কোশ্চেন থাকে, ভালো মানের কোড এডিটর কোনটা? অনেকেই বিগিনার্সদের রেফার করে থাকে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর অ্যাটম, ব্র্যাকেটস এ ধরনের কোড এডিটরগুলোকে প্রথম অর্থাৎ বিগিনার্সদের রেফার করে থাকে। তো আমি বলবো বিগিনার্স কিংবা অ্যাডভান্স লেভেলের যে কোনো প্রোগ্রামারের জন্য একটা ফ্রিতে ভালো মানের কোড এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা দেখি কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব এবং সেটআপ করব। তো প্রথমে আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজার আপনাদের ওপেন করতে হবে। তো আমি ফায়ারবক্স ওপেন করলাম, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে আপনারা সার্চ দেবেন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। তো দেখেন এই যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিখে সার্চ দেবেন। লেখার পরে দেখেন এই যে প্রথম যে লিঙ্কটা আছে দেখেন ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজ। সো এই লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সরাসরি ডাউনলোড পেজে নিয়ে যাবে। তো একটু সময় নিয়ে দেখবেন আপনাদের সরাসরি ডাউনলোড পেজে নিয়ে যাবে। এই যে আমাদের ডাউনলোড পেজে নিয়ে আসছে। তো এইখানে দেখেন উইন্ডোজের জন্য উইন্ডোজ 7, 8, 10। তো আপনাদের যেটাই থাকুক না কেন উইন্ডোজের জন্য আপনারা এইটাই ডাউনলোড করে নেবেন, অর্থাৎ এইখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ম্যাকের জন্য এখান থেকে ডাউনলোড করবেন। তো আমার অবশ্য ডাউনলোড করা আছে, আপনারা অবশ্যই এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো তাছাড়া আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের এই লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি আপনারা এই পেজে এসে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপরে যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি চলে যাব আমার লোকেশনে। তো আপনারা আপনাদের লোকেশনে চলে যাবেন, যেখানে আপনারা যে লোকেশন দিয়ে আপনারা ডাউনলোড করবেন সেই লোকেশনে যাবেন। যদি কোনো লোকেশন না দিয়ে ডাউনলোড করে থাকেন তখন আপনারা এই ডাউনলোডসে গিয়ে আপনাদের সেই ফাইলটা পাবেন, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড যে এডিটরটা এই ফাইলটা এইখানে পাবেন। আর যদি কোনো লোকেশন দিয়ে ডাউনলোড করে থাকেন তবে অবশ্যই সেই লোকেশনে যাবেন। তো আমি জি এর ভিতরে অল সফটওয়্যারের ভিতরে দেন এই যে ভিজুয়াল স্টুডিও এর ভিতরে ডাউনলোড করছিলাম। তো আমি এখানে গেলাম, এখন আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে, তারপর রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর দেখেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা আসবে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন আপনাদের একটা অ্যাক্সেস চাইবে, তো আপনারা ইয়েস দেবেন। অ্যাক্সেস দেওয়ার পরে আবার একটা পপ আপ আসবে, তো আপনারা আবার ওকে বাটনে প্রেস করবেন। তো প্রেস করার পরে দেখুন আরেকটা পপ আপ আসবে। এই পপ আপে দেখবেন নিচের দিকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এইখানে আপনারা টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন, তো এইখানে ইয়েস দেবেন, নেক্সটে ক্লিক করবেন। দেখেন এই যে আমাদের ক্রিয়েটেড ডেস্কটপ আইকন এইটা টিক মার্ক দিবেন, দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন, ইনস্টল ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনাদের ইনস্টল শুরু হয়ে যাবে। তো একটু সময় নিয়ে আপনাদের ইনস্টল সম্পূর্ণ হবে, আপনারা একটু ওয়েট করবেন। দেখেন আমাদের ইনস্টল সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দেব। করার পরে আমরা এই যে কেটে দেবো আমাদের উইন্ডোটা। কেটে দেওয়ার পরে দেখবেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা আমাদের ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখবেন আপনাদের এমন একটা উইন্ডো আসবে। তো প্রথমে আপনারা একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে এক্সটেনশন 2-3টা এক্সটেনশন ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার মানে কারণ হচ্ছে আপনাদের কোড লেখাটা অর্থাৎ কোডিংটাকে সহজ করে দেবে এক্সটেনশনগুলো। তো এক্সটেনশন এই আইকনে ক্লিক করবেন, করার পরে দেখবেন একটা সার্চ বক্স ওপেন হয়েছে। তো এইখানে আপনারা লিখবেন প্রথমে আপনারা অটো সেভ অটো সেভ অটো সেভ লিখে এন্টার প্রেস করবেন। দেখবেন এই দেখেন 3 নম্বরে একটা এক্সটেনশন আসছে, তো এর উপর প্রেস করবেন। ক্লিক করার পরে দেখেন অটো সেভ অন উইন্ডোজ চেঞ্জেস, এই যে দেখেন ইনস্টল আছে, ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো সাধারণত অটো সেভ করা হয় এই জন্যে কারণ আপনাদের বারবার কন্ট্রোল এস দিয়ে সেভ করা প্রয়োজন হতে পারে, অর্থাৎ কোড লিখে বারবার কন্ট্রোল এস দিয়ে সেভ করা লাগে। তো এইটা আপনাদের এখন আর লাগবে না, এই এক্সটেনশন আপনারা ব্যবহার করলে আপনাদের বারবার কন্ট্রোল এস দিয়ে সেভ করার কোনো প্রয়োজন হবে না, অটোভাবে অর্থাৎ অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে কোডগুলা।
তো এরপরে আরও একটা এক্সটেনশন আপনারা ডাউনলোড করবেন, সেটা হচ্ছে লাইভ সার্ভার, LIV লাইভ সার্ভার, SER VER লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার দেখেন এই যে উপরে চলে আসছে। তো এই এক্সটেনশন এই যে ইনস্টল বাটনে ক্লিক করবেন, করার পরে দেখবেন এটা ইনস্টল হচ্ছে। তো এইটা সাধারণত ব্রাউজারে আমাদের বারবার রিলোড দিয়ে আমাদের যে রেজাল্টটা দেখা লাগে এইটা আমাদের লাগবে না, বারবার রিলোড দেওয়া লাগবে না, এটা অটোমেটিকলি রিলোড নিয়ে নেবে আমাদের ব্রাউজারটা। তো এই জন্য আমাদের সাধারণত এই লাইভ সার্ভারটা অর্থাৎ ইনস্টল করা লাগে। তো এটা একটু সময় নিচ্ছে, একটু সময় নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। তো আমাদের ইনস্টল সম্পূর্ণ হয়েছে দেখেন। এরপরে আমরা আরও একটা এক্সটেনশন ইনস্টল করব, সেটা হচ্ছে বিউটিফাই, BEAUTIFY বিউটিফাই। তো বিউটিফাই আমরা লিখে এন্টার প্রেস করলাম, দেখেন এই যে আমাদের চলে আসছে। এটার উপর ক্লিক করি, করার পরে ইনস্টল বাটনে ক্লিক করি। দেখেন এইটা সাধারণত কোডগুলোকে সাজিয়ে দেবে, অর্থাৎ বিভিন্ন যে কোডগুলোকে সুন্দর দেখা যাবে। যখন আমরা কোডগুলো লিখব তখন অটোমেটিকলি এটা সাজিয়ে রাখবে, অর্থাৎ সাজিয়ে দেবে। তো এর জন্য সাধারণত আমরা বিউটিফাই ব্যবহার করি। তো এছাড়াও আমাদের 2-3টা সেটিং ঠিক করতে হবে, সেটা হচ্ছে আমরা নিচে দেখেন একবার নিচের দিকে যে সেটিং অপশনটা আছে, সেটিং আইকনটা আছে, এইখানে আমরা ক্লিক করব। করার পরে উপরে দেখেন সেটিং লেখা আছে, এইখানে আমরা ক্লিক করি। করার পরে দেখেন এই যে আমাদের একটা সার্চ বক্স চলে আসছে। তো এখানে আমরা ওয়ার্ড র্যাপ লিখে সার্চ দেবো, WARD ওয়ার্ড র্যাপ, WRAP ওয়ার্ড র্যাপ লিখে এন্টার প্রেস করব। দেখেন আমাদের একটু ওয়েট করেন, ওয়ার্ড র্যাপ WORD হবে, ARD হয়েছে, তো সরি ওয়ার্ডি। দেখেন এই যে আমাদের ওয়ার্ড র্যাপ চলে আসছে, এই যে এডিটর ওয়ার্ড র্যাপ। আমরা এটে যাব, ওয়ার্ড র্যাপে গিয়ে দেখেন এটা অফ করা আছে, আপনাদের এটা অন করে দিতে হবে। তো ওয়ার্ড র্যাপ অন করার ফলে কি হবে, আপনাদের স্ক্রিনের ভিতরে সব কোডগুলো থাকবে, অর্থাৎ স্ক্রিনের বাইরে আপনাদের কোডগুলো যাবে না, সবগুলো স্ক্রিনের ভিতরে থাকবে। তো অন্যান্য কোড এডিটরে সাধারণত এটা বারবার ওয়ার্ড র্যাপ করে নিতে হয়, অর্থাৎ টগল সফট র্যাপ আছে, ওয়ার্ড র্যাপ আছে, তো এটা বারবার করে নিতে হয়। কিন্তু এই সেটিংয়ে গিয়ে আপনারা এখানে এটা অন করে দেওয়ার সাথে সাথে আপনাদের বারবার আর ওই অন করা লাগবে না, আপনারা এই একবার করলেই সবসময় এটা অন থাকবে, অর্থাৎ সবসময় এটা কাজ করবে। তো এটা আমরা কেটে দিই। এছাড়াও আরও একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে লাইভ সার্ভার, LIV লাইভ সার্ভার, SER VER সার্ভার। তো লাইভ সার্ভারে আমি প্রেস করি লিখে, করার পরে দেখেন প্রথম দিকে চলে আসেন। প্রথম দিকে এসে যে লাইভ সার্ভার সেটিং অ্যাডভান্টেজ কাস্টমার ব্রাউজার CMD লাইন, তো এইটার নিচে দেখেন এডিটিং সেটিং জেসন, তো এটা ক্লিক করবেন। করার পরে দেখেন এইখানে আমার ফায়ারবক্স আছে, আপনাদের যে কোনো ইচ্ছা, অর্থাৎ যে ব্রাউজার দিয়ে আপনারা দেখতে চান লাইভ সার্ভারে রেজাল্টটা দেখতে চান, সেইটা আপনারা এখানে নাম লিখে দেবেন। যদি ক্রোম থাকে ক্রোমের নাম দিবেন, ফায়ারবক্স থাকলে ফায়ারবক্সের ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো দিয়ে উইন্ডোটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে অটোমেটিকলি আপনারা যে সময় লাইভ সার্ভার দেখবেন তখন আপনারা সেই ব্রাউজারের মাধ্যমে দেখতে পারবেন। তো এখন আমরা নতুন একটা ফোল্ডার এখানে ওপেন করব। তো ওপেন ফোল্ডারে গেলাম, যাওয়ার পর আমরা আমাদের একটা ফোল্ডার ওপেন করি। এই যে আমাদের HTML এই ফোল্ডারটা আমরা ওপেন করি, দেখেন এই দেখেন আমাদের ফোল্ডারটা ওপেন হচ্ছে। তো এই সেটিংটা কেটে দিই আমরা আমরা এইখানে ডাবল প্রেস করি, দেখেন আমাদের চলে আসছে। তো আমাদের কোডগুলো দেখা যাচ্ছে দেখেন এখন। তো আমরা আরও একটা কাজ করতে পারি, আমাদের যদি একই উইন্ডোর ভিতরে দুইটা উইন্ডো প্রয়োজন হয়, অর্থাৎ দেখেন এই যে যখন আমরা এটার উপর ক্লিক করব দেখেন আমাদের কি হয়, দেখেন আমাদের ডবল উইন্ডো চলে আসছে। তো আমাদের CSS দিতে যখন আমরা এক্সটার্নাল কোনো কিছু CSS দেব, অর্থাৎ কোনো কিছুর এক্সটার্নাল CSS দেব, তখন আমাদের দুইটার উইন্ডোর প্রয়োজন হবে। তখন আপনারা খুব সহজে এইখানে প্রেস করে দুইটা উইন্ডো নিতে পারবেন। তো দুইটা উইন্ডোয় আপনারা কাজ করতে পারবেন। তো এইখানে আমাদের style.css ফাইলটা নেব। তো এইখানে আপনারা প্রথমে মাউসটা ক্লিক করবেন একবার, করার পরে এখানে এসে ডাবল প্রেস করবেন, করার পরে দেখবেন এইখানে style.css চলে গেছে। তো আপনারা style.css কাজ করতে পারবেন এইখানে। তো আপনাদের আরও একটা উইন্ডোর প্রয়োজন হতে পারে, তখন আপনারা এখানে প্রেস করলে দেখবেন আরও একটা উইন্ডো চলে আসছে। তো এইভাবে আপনারা ইচ্ছা মতো আপনাদের উইন্ডোগুলো নিতে পারবেন। তাছাড়া আপনারা লাইভ সার্ভারটা দেখবেন কিভাবে, দেখেন আপনারা রাইট বাটনে ক্লিক করবেন যে কোনো জায়গা, অর্থাৎ এর ভিতরে যে কোনো জায়গা থেকে আপনাদের এইখানে এসে রাইট বাটনে ক্লিক করার পর দেখেন নিচে আছে ওপেন লাইভ সার্ভার, তো এখানে ক্লিক করবেন, করার পরে আপনাদের লাইভ সার্ভারটা ওপেন হবে অটোমেটিকলি। তো আমরা এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখন আমরা আবার করি, দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার। তো অবশ্যই দেখেন এই যে আমাদের লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে, যেহেতু আমাদের ফায়ারবক্সে ছিল এখানে, তো আমাদের ফায়ারবক্সের রেজাল্টটা শো করবে।
তো আপনারা এভাবে সেট আপ করে নেবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে।